আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। আর আজকে একটা ভিডিও হয়েছিল মনিটরের একটা কম্পেয়ার ভিডিও। তো আসলে ইতিপূর্বে একটা আমার ভ্যালুটপের আনবক্সিং ভিডিও দেওয়া ছিল, সেখানে আমি প্রাইস সহ বলে দিয়েছি যে মনিটরটাতে 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। তো এখন মার্কেটে এই বাজেটের মধ্যে আরও কিন্তু অন্যান্য ব্র্যান্ড আছে। তো একটু যেহেতু একটা বহুল পরিচিত জনপ্রিয় ব্র্যান্ড আছে, আমি একটু তার সাথে একটু কম্পেয়ার করতে চাচ্ছি যে আসলে আমরা এটার সাথে এটা কেমন হবে। তো যাই হোক, ভিডিওটি আশা করি উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে কেমন লেগেছে সেটা জানাবেন। আর অবশ্যই এই ভিডিওটা দেখে শুনে বুঝে তারপরে আপনার পছন্দের মনিটরটি পারচেস করবেন। তো আর কথা নয়, এখন চলে যাচ্ছে আজকের ভিডিওর মেইন আলোচনায়। বন্ধুরা, এখানে আমি দুইটি মনিটর ডিসপ্লে করেছি। একটি হচ্ছে রেডমি 21.45 যে মডেলটি সেটি, আর একটা হচ্ছে আমার এই পাশে আছে ভ্যালুটপের 22 ইঞ্চির নতুন একটি মনিটর বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছে এইটি। তো দুটি মনিটরে 22 ইঞ্চি, দুটি মনিটর মোটামুটি সব কনফিগারগুলো সেম, তো কিছু কিছু জায়গায় পার্থক্য আছে। তো আমি আসলে কয়েকদিন এটা একটু ট্রায়ালে রেখেছি। আমি ভালো করে একটু অবজারভেশন করছিলাম যে আসলে আমি যদি আমার ভিউয়ারদেরকে একটু বলতে যাই তাহলে হয়তো আসলে কোনটা বলতে পারি, তাদেরকে আমি রিকমেন্ড করতে পারি কোনটা একটু বেশি। কারণ হলো যে যদি আমরা একটা পার্থক্য বলি 19 অথবা 20, এটা কিন্তু একটা পার্থক্য, হয়তো এটা ছোট পার্থক্য, তারপরে এটা একটা পার্থক্য। তো এমনই এখানে আমি রেডমির এই 21.5 ইঞ্চি আর হচ্ছে ভ্যালুটপের হচ্ছে এটাও 21.5 ইঞ্চি, দুটি মনিটর আমি সামনে নিয়েছি। তো কয়েকদিন থেকে এটা ট্রায়াল দেওয়ার পর আমি যেটা বুঝতে পেরেছি, দুইটি মনিটর 75 হার্জের মনিটর, ভ্যালুটপ 75 হার্জ, সেম জিনিস। এটা হচ্ছে 21.45, অর্থাৎ আমি যদি এখন বলি যে 21.5-এর চাইতে 0.5 কম, তো যাক ওটা ডাজেন্ট ম্যাটার। এটা হচ্ছে আপনার 21.5, অথবা আমরা অ্যাজ ইউজুয়ালি 22 বলে, সেম অ্যাজ আর কি। যাই হোক, 21.5 ইঞ্চি মনিটর। তো এরপরে আমরা যদি একটু কম্পেয়ারের দিকে চলে আসি, আমি প্রথমত যদি মনিটরটার একটু থিকনেসের দিকে বলি, যেহেতু দুইটা মনিটর কিন্তু বর্ডারলেস, এই মনিটরটা বর্ডারলেস, রেডমির এই মনিটরটা বর্ডারলেস। তো আমি দুইটাতে কিন্তু ভিডিও আপনাদের জন্য চালু করে রেখেছি। তো এখানে ভ্যালুটপটাতে একটা জিনিস, যেটা এই বর্ডারের যে উপরে যে থিকনেসটা, এটা কিন্তু আসলে অনেক স্লিম। আমরা এটাকে ধরেন একটু আলট্রা স্লিম টাইপেরও বললে অতটা হয়তো ভুল হবে না, তো মোটামুটি বেশ স্লিম। ইভেন পিছনটাও বেশ চমৎকার লাগছে এখানে। এরপরে এদিক দিয়ে যদি আমি আবার রেডমিটা বলি, রেডমিটা কিন্তু একটু মোটা আছে, বডিটা কিছুটা আমার কাছে মোটা মনে হয়েছে। তো এটা একটা ব্যাপার। আরেকটা এখানে আমি আরেকটা যেটা বিষয় বলতে চাই, রেডমিতে হচ্ছে আপনার 75 হার্জ, এটাও 75 হার্জ, সেম অ্যাজ। তারপর এটার হচ্ছে স্ট্যান্ডটা, আপনার আউটলুকটা দেখতে পাচ্ছেন এরকম স্কোয়ার, একটু ছোট সাইজের স্ট্যান্ডটা, মাঝখানে স্ট্যান্ডটা একটু ছোট, এটা একটু বড়। এরপরে এই মনিটরটা একটু স্ট্যান্ড থেকে একটু হাই মনে হয় বেশি, এটা একটু নিচে গ্রাউন্ডিংটা একটু বেশি। এটা আপনি চাইলে এভাবে মুভ করতে পারেন, এই মনিটরটাও চাইলে আপনি এইভাবে মুভ করতে পারেন। এখন এর মোটামুটি কিন্তু সেম চলে আসছে। এই মনিটরটাতে এইচডিএমআই পোর্ট আছে, ভিজিএ পোর্ট আছে, ভ্যালুটপেও এইচডিএমআই পোর্ট আছে, ভিজিএ পোর্ট আছে। পার্থক্য একটা আছে, ভ্যালুটপে এই মনিটরটাতে একটা ইনবিল্ট স্পিকার দেওয়া আছে, অর্থাৎ আপনি আপনার পিসির সাথে অথবা ল্যাপটপের সাথে যখন আপনার সাউন্ড প্রয়োজন হবে, ডিরেক্টলি এইচডিএমআই পোর্টের মাধ্যমেই আপনি এই মনিটরে সাউন্ড পেয়ে যাবেন, যেটা রেডমির এই মডেলটিতে কিন্তু নেই। তার মানে একটা কিন্তু আমরা পার্থক্য পাইলাম। তো এরপরে আমরা যদি চলে আসি যে আসলে রেজুলেশন বা কালার অ্যাকুরেসিটা কেমন লেগেছে, আমি আসলে দুটা যেহেতু কম্পেয়ার করে দেখেছি, তাতে আমার রেডমিটাতে একটু বেশি মনে হয়েছে, যেটা যে ওর ইনবিল্ড হয়তো ভিতর থেকে এই লাইটটা একটু বেশি ফোকাস করা হয়েছে, হয়তো ইয়েলো টাইপটা একটু বেশি, এটা আমার কাছে মনে হয়েছে। আর এক্ষেত্রে যেটা ভ্যালুটপ, সেটাতে কিছুটা ওর চাইতে কম মনে হয়েছে। এটা তো আমরা রেজুলেশন যেটা দিয়েছি, ব্রাইটনেসটা আমরা 90 করে দিয়েছি, এটাতে আমরা ব্রাইটনেসটা 90 করে দিয়েছি। তারপর এটাতে হচ্ছে যেটা হচ্ছে ব্ল্যাক, সেটাও আমরা করে দিয়েছি 40, এটাতে করে দিয়েছি 40। মোটামুটি আমরা প্রত্যেকটা জিনিস সেম রাখার চেষ্টা করেছি।
তো আপনারা হয়তো ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। তো এখন চলে আসি যে কালার একুরেসিতে যদি আমি পার্সেন্ট করতে চাই, তাহলে আমার কাছে মনে হয়েছে যে এটাকে যদি আমি 18 ধরি তাহলে এটাকে হয়তো 19.5 ধরতে হবে, অর্থাৎ কিছুটা আমার কাছে পার্থক্য মনে হয়েছে। তো এখন চলে আসি যে প্রাইজিংয়ের ইস্যুটাতে। প্রাইজিং যদি আমরা বলি, আপনার তো রেডমি এই মনিটরটা মার্কেটে 8,900, 9,000, 9,100 এর মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। এই ক্ষেত্রে এসে ভ্যালুটপের এই মডেলটি মার্কেটে বিক্রি হচ্ছে 8,700 থেকে 8,900 টাকায়। তো আমার কাছে মনে হলো যে না, তাহলে তো রেডমির চাইতে এটার প্রাইসটাও মোটামুটি কম আছে। আরেকটা জায়গায় এখন পার্থক্য আছে, রেডমির এই মনিটরটির ওয়ারেন্টি হচ্ছে 1 বছর। হয়তো কোম্পানি অনেকে বলছে যে আসলে এটা সার্ভিস ওয়ারেন্টি আরও 1 বছর থাকে, আসলে যদিও সার্ভিস ওয়ারেন্টির ব্যাখ্যাটা একটু আলাদা ধরনের, আসলে এটা আমার মোটেই পছন্দ নয়। তবে ভ্যালুটপের এই মনিটরটি হচ্ছে মার্কেটে অফিসিয়ালি 3 ইয়ার্স ওয়ারেন্টিতে তারা বাজারজাত করছে। তো আমার মনে হয় যে যেহেতু এটার ওয়ারেন্টিটা 3 বছর আর 1 বছর, এই দিক দিয়ে আমি অবশ্যই ভ্যালুটপটাকে এগিয়ে রাখতে পারি। কারণ হলো যে আমরা এত দামি একটা প্রোডাক্ট পারচেস করবো, আমাদের কিন্তু লায়াবিলিটিস সবার আগে। আপনি ব্যবহার করবেন, আপনি যদি ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা পান, কারণ হলো আপনি একটা জিনিস মাথায় রাখবেন, মনিটর কেনার সময় আপনারা দেখবেন যে মনিটরের প্যানেলের প্রবলেম কিন্তু হতেই পারে। সো আপনি যখনই দেখবেন যে আপনি ওয়ারেন্টিটা একটু লং টাইম পাচ্ছেন, তাহলে যেটা হবে যে আপনার একটা লায়াবিলিটিসটা বেশি বেড়ে যাবে, অর্থাৎ বেশি দিন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। সো সেই অনুযায়ী আমি মনে করি যে ভ্যালুটপটা অবশ্যই একটা বেটার প্রোডাক্ট। আর বিশেষত্ব যেটা আমি বলেছি, যেহেতু এটাতে বিল্ট ইন স্পিকার দেওয়া আছে, তো অবশ্যই এটা অনেক ভালো মানের হবে বলে আমি মনে করি। তো যাই হোক বন্ধুরা, ভ্যালুটপ নিয়ে আর আহামরি কথা বলবো না, কারণ আপনারা যারা বিশেষ করে কম্পিউটার কেনেন বা কম্পিউটার ব্যবহার করছেন, ভ্যালুটপকে আসলে চেনা না এমন মানুষ বাংলাদেশ মার্কেটে কমই আছে। বাংলাদেশ মার্কেটে সবচেয়ে বেশি পিসি বিল্ড হয়, এন্ট্রি লেভেলের পিসি বলবো যেটা বলি, সেটা ভ্যালুটপের কেসিংগুলো দিয়ে হয়। ভ্যালুটপের কিবোর্ড আছে, মাউস আছে, সিসি ক্যামেরা আছে, ভ্যালুটপের অনেক ধরনের অ্যাক্সেসরিজ কিন্তু বাংলাদেশ মার্কেটে কাজ করছে। তো যাই হোক, এই ক্ষেত্রে যেহেতু এটা একটা ইম্পোর্ট যারা করছে তারাও অনেক রিপুটেডের একটা প্রতিষ্ঠান, আমার মনে হয় যে আপনি পছন্দ তালিকা রাখতে পারেন। এছাড়া আমি রেডমি মনিটরটাকেও খারাপ বলবো না, অবশ্যই এটা অনেক ভালো মনিটর। তবে যদি তারা একটু এই মনিটরটা যেহেতু একটু থিকনেসটা বেশি একটু আরও একটু স্লিম হতো, তাহলে হয়তো আরও একটু ভালো লাগতো। তারপর হচ্ছে যে যদি ওয়ারেন্টিটা তাদের 3 বছর হতো, তাহলে কোনো কথাই ছিল না। যেহেতু তাদের 3 বছর ওয়ারেন্টি নয়, তো আমি বলবো যে আসলে আমার মনে হয় এটা একটু আপনারা চাইলে স্কিপ করে ভ্যালুটপে সুইচ করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আর কথা না, অনেক কথা বলেছি। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনিও চাইলে এই মনিটরগুলো কেনার আগে দুটি মনিটর কম্পেয়ার করে দেখে শুনে পারচেস করবেন। আমার হয়তো এমনও হতে পারে যে আমার দৃষ্টিতে হয়তো অতটা আসেও নি, এমনটা হতে পারে। তারপর আমি চেষ্টা করেছি আপনাদের জন্য বলার। যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই মনিটরগুলো প্রয়োজন হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন। আগামীতে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।